শুধুমাত্র ঘরে নাম ভোজন করলে হবে না বাবা, সন্তানদের তো শিখাতে হবে। ধর্ম যদি না বাঁচে ভগবানকে ডাকবে কে? ধর্মকে বাঁচাতে হলে আপনার সন্তানকে ছোটবেলা থেকে জাগতিক শিক্ষার পাশাপাশি কিছু ধর্মীয় কিছু আধ্যাত্মিক শিক্ষা দিবেন। কারণ হচ্ছে দেখা যায় বিভিন্ন জায়গায় ধর্মান্তরিত হচ্ছে সনাতনী ছেলেমেয়েরা, হয় না? শুনি তো, কেন হচ্ছে? আমার কাছে কি বড়, আমার কাছে আমার ধর্মটা বড়, এই শিক্ষাটা আমার সন্তান পায়নি, এই জন্য সে ধর্মান্তরিত হচ্ছে। পৃথিবীতে সব থেকে বড় কি? সব থেকে বড়টা হচ্ছে ধর্ম। ধর্ম না বাঁচলে আমি কেমনে বাঁচি? ধর্ম যদি না বাঁচে আমার ভগবানকে তো ডাকার কেউ থাকবে না, তাই না? তাই জন্য ধর্মকে বাঁচাতে হলে আগে আমার সন্তানকে শিক্ষা দিতে হবে যে তুমি কৃষ্ণ নাম নেও, কৃষ্ণ ভক্ত হও, শ্রীমদ ভগবদ গীতা পড়ো, এটাই সংসারের সার। এই জিনিসটা আমাদের সন্তানকে যদি আমরা শিক্ষা না দেই, কোনো পাঠকে সে বছরে একবার শিক্ষা দিবে না, কোনো কীর্তনিয়া বছরে একবার সে শিক্ষা দিবে না। এই শিক্ষাটা আমাদের ঘর থেকে দিতে হবে। নিজের ভিতরে হিন্দুত্ববাদ জাগ্রত করতে হবে। নিজের ভিতরে যদি এই জিনিসটা জাগ্রত না হয়, সন্তানটা কুপথে যাবে। এই জিনিসটা সবাই, আমি শুধু বাবাদের বলছি না, মায়েদেরও বলছি, ছেলেদের সন্তানদের ছোটবেলা থেকে গলায় তুলসী মালা দেবেন। সেই সন্তান বড় হয়ে লজ্জা পাবে না তুলসী মালা দিতে। আপনারা যারা দীক্ষা হয়েছে জানেন, গুরুদেব নির্দেশ দিয়েছেন যে দাদুর সঙ্গে তিলক দিতে হবে। যদি এখন 30 বছরের একজনকে হঠাৎ করে বলা হয় তিলক দাও, সে লজ্জা পাবে, তাই না? এই জন্য ছোটবেলা থেকে সন্তানকে যদি তিলক মালা দেওয়া, সেই সন্তান বড় হয়ে লজ্জা পাবে না যে আমি এখন কেন তিলক দিব। সেই বীজটা বপন করতে হয় ছোটবেলা। একটা ফোঁটা দিবেন, দাদুর সঙ্গে প্রয়োজন নেই, শুরু করেন না, সে এমনিতেই বড় হলে দিবে। হরিবল। আমার কথা কি খারাপ লাগছে কারো? সবাইকে যারা আছেন সবার প্রতি অনুরোধ, অল্প কিছু সংখ্যক বলেছেন জপ করেন, আমি বলবো শুরু করেন না, সপ্তাহে একবার জপ করেন। এখন আস্তে আস্তে 5 দিন একদিন করেন, 4 দিন একদিন করেন, 2 দিন